আল্লাহর কাছে দোয়া করবা মকবুল সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না, জলদি গোসল করে লাগবা। আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে। তবে রমজান মাসের মধ্যে কেউ যদি ভুলে একটা কোনো জিনিস যদি মুখে দিলায় তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা ভুলে কিচ্ছু খাইলে জলদি করে কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না। একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় মা বই নগলে যেন খানি বাড়িতরা। আর এই সময় আপনি মুখ হাত ধোয়াত গেছেন বাথরুম বা ফুসকরণিত, ও সময় অজু করি লাগবা। অজু করিয়া 2 রাকাত 4 রাকাত ফারন্তে 8 রাকাত ফারন্তে থাকি উঠতে 12 রাকাত আর ফারন্নাতে 2 রাকাত বেলা সমাজ কম পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবা মকবুল সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িত্রা না এলাকান কম বক্ত মানুষ আর জমিন হইতে পারেন না। দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বা। সাহরি খাই কোয়ার টাইম টেবুলে আজানোর আগে জানানের লগে লগে খানি বন্ধ করত, ফজরের নামাজ খানাইতা পড়িয়া ঘুমাইবা। ঘুমটাও আপনার ইবাদত গণ্য হইব। যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না, জলদি গোসল করে লাগবা। আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে। তবে রমজান মাসের মধ্যে কেউ যদি ভুলে একটা কোনো জিনিস যদি মুখে দিলায় তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা ভুলে কিচ্ছু খাইলে জলদি করে কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না। একবারে বেবুলে দিলেন না মুখু আখতা ফয়লা ফয়লা বেবুলে আখতা কিচ্ছু দিলাইছ দুরুশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ কিন্তু মুমিনে পড়েন মুনাফিকে পড়েন, যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা, নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা। আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বন্দায় যখন নামাজ পড়িব এই নামাজ দ্বারা সে গুনাহ থাকি বাঁচি যাইব, ভালো রাস্তার মধ্যে থাকব। এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার। ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, ও আমার বেটা কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়ো। তুমি কি করো? নামাজ পড়ো বাবা, নামাজ তুমি কায়েম করো। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ তুমি কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে কি করো কোয়া, প্রত্যেক সন্তান আদি অকলরে নামাজের আদেশ দেখবা। বাড়ির যত গার্জেন আছেন আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন, আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দিন। যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে ত্রুটি করে জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায়, কমি হয়ে যায়। এই মানুষের নামাজে জীবন পরিবর্তন করে, নামাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে। এর জন্য যুবক ভাইয়ের খেয়াল করক, জীবনের মূল্য আছে। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ কানান সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন। দেখুন জোয়ান দেয়া সবে বালা পায়, জোয়ান ছেলেরে মানুষে বালা পায়, জোয়ান মেয়েরে মানুষে বালা পায়।
জোয়ান একটা গাছও যদি থাকে তারে মানছে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে। ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জোয়ানকি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতাই যদি চাও তাহলে নমাজ খানান জীবনে পাবন কর। দয়া করিয়া নমাজ খানান পড়কা, আর কি করকা হাজত নমাজ বেশি বেশি করিয়া পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমার অমুক হাজত খান অমুক আশা খানতে আপনি পুরা করো। বেশ করিয়া মাঝে মাঝে হাজত নমাজ পড়ো। যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা। রমজান মাস একবারে অবসর ও মাসও বেশি করিয়া পড়িবা। দেখো আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া আকিমুস সালাতা, নামাজ তুমি তেন কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তেন দিতে থাকো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তেন জামাতের সহিত নামাজ রে আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ, তারপরে হইল গিয়ে রোজা। রোজাটা আমরার উপরে ফরজ, ফরজ না? দেখেন রোজা আমরার উপরে ফরজ। আল্লাহর বান্দাগান এর লাগেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে আমরার উপরে কি হইল রোজা ফরজ হয়ে গেল গিয়া এক। আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো। কোন নামাজ? বলে সালাতুত তাসবিহ নামাজ নি, বলে না, বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ি না। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, সুন্নতে মুআক্কাদা নামাজ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফ পাইল, রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো, ইমানি হাইসিয়তে সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া বিশ্বাস করিয়া ইমানি হাইসিয়তে সে রাখলো। মানুষ ডরাইয়া নাই, মানুষকে খুশ করার লাগি নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। এর লাগে রমজানের রোজাগুলা সঠিক নিয়মে আমরা কি করতাম, রাখতাম। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমান রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল গে নামাজ, লম্বা নামাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নামাজ যেন তারাবির নামাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা, এরার ওলা তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এর লাগি রমজান ও তারাবির নামাজ জামাতে পড়কা বাবা। এটা তো সাহাবী হল তাকে আরম্ভ হয়েছে হযরত উমর দাগিয়া। এর লাগি আমরা জামাতের সহিত পড়িতাম, ফজিলত বে সওয়াব বে ফারসন্না একা নামাজ পড়ার চেষ্টা করকা। তারাবির নামাজ খান পড়কা, এই নামাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হলো লাজিম, জরুরি। এই রমজান মাস তারাবির নামাজ শেষ, রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না কাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক্কা আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করক্কা বাবা। আল্লাহ কুরআন আল কারীম রে রমজান মাসের মধ্যে নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর যাতে জানায় পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম। এর লাগে রমজান মাস তিলাওয়াত করলে সওয়াব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফ 70 গুণ বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কি বেশ বলে সওয়াব বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ, 70 গুণ বেশ, সদকার সওয়াব বেশ। এর লাগে দয়া করিয়া কুরআন শরীফ তারাবির নামাজ পড়িয়া এক পারা পড়ক্কা, পারলে 2 পারা পড়ক্কা, 1 পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন তা হইলে আল্লাহর বন্দেগান দেখো প্রত্যেক দিন যদি পড়িয়া যায়, আপনি প্রত্যেক দিন যদি পড়েন আপনি
15 দিনে 1 পারা করে পড়লে 30 দিনে খতম হইব আর 2 পারা করে যদি পড়েন তাহলে আপনার 15 দিনে খতম হইব অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তেরাবির পরে চূড়াতুড়ি তিলাওয়াত বেশি করিয়া করকা তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করি পড়িবা ও ওযু রইছে কোরআন শরীফ তিলাওয়াত করুন আর হাজত নামাজ 2 রাকাত পড়িয়া নিশ্চিন্তা তে দোয়া করকা সুন্দর করিয়ার বাদে মোবাইল চালাও পারবা তো ইনশাআল্লাহ যুবক ভাই এনতে পড়কা আপনারা জীবনের মূল্য আছে জীবনে রুজি রোজগার করতে পয়সা করির দরকার কথা হাজত সামনে নিয়ে নমাজ পড়ে এটা নমাজ পড়িলে আগে দিয়ে আগ খোলা হয় আগে দিয়া রুজি রোজগার বাড়ে সুখ শান্তির জীবন আল্লাহ দান করে এর লাগি তেরাবির পরেও সময় অধিকাংশ মোবাইলও না কাটাইয়া মিলাইয়া 1 ঘন্টা কোরআন তিলাওয়াতে হাজত নামাজে দোয়ায় তসবিহ 1 ঘন্টা কাটাই না সময় 1 ঘন্টা বাদে ও আচ্ছা মোবাইল চালাইলাম আমি ইজাজত দিয়ে বুঝাইছে ও মোবাইল চালাও বাধা নাই তবে ঘুমাই গেছুন গিয়া ঘুমানির পরে রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় বড় মকবুল সময় আল্লাহ কোরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দিলাম যে নামাজটা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ কত বালা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় মা বই নগলে যেন খানি বাড়িতরা আর এই সময় আপনি মুখ হাত ধোয়াত গেছেন বাথরুম বা ফুসকরণিত ও সময় অজু করি লাগবা অজু করিয়া 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত ফারনতে এত্তাকি উঠতে 12 রাকাত আর ফারন্নাতে 2 রাকাত বেলা সমাজ কম পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবা মকবুল সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িত্রা না এলাকান কম বক্ত মানুষ আর জমিন হইতে পারেন না দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বা সাহরি খাই কোয়ার টাইম টেবুলে আজানোর আগে জানানের লগে লগে খানি বন্ধ করত ফজরের নামাজ খানাইতা পড়িয়া ঘুমাইবা ঘুমটাও আপনার ইবাদত গণ্য হইব যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না জলদি গোসল করি লাগবা আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে তবে রমজান মাসের মধ্যে কেউ যদি ভুলে আপনার কোনো জিনিস যদি মুখে দিলায় তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা ভুলে কিচ্ছু খাইলে জলদি করে কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না একবারে বেবুলে দিলেন না মুখু আখতা ফয়লা ফয়লা বেবুলে আখতা কিচ্ছু দিলাইছ রোজা আপনি রাখতে পারবেন না বাইরে আসুন কোনো প্রবাসে আসুন বেঙ্গালুরু চেন্নাই আপনার দেশও আসুন বিভিন্ন রাজ্যের মধ্যে সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই খাওয়া যায় না একমাত্র সন্ধ্যার বেলা খাইলে রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয় খাইবার কোনো ব্যবস্থা নাই তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা একবারে কোনো সাহারা নাই হয়তো কোনো কোম্পানিতে আসনিনো রোজা রাখতে দেয় না তবে আপনি পরহেজ কর্তা রোজা মাস বাড়িতেই যাইতাম আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন আপনারে খাইতে দেন না সাহরি ইফতার করতে দেন না রোজা রাখতে দেন না খাইলাকা কোনো বাধা নাই যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা কারণ এগুন ফরজ রোজা এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায় সম আর রোজার আরবি হইল গিয়া সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা এই 3টার থাকি বিরত থাকা আমরা খাইতাম না কোনো জিনিস পেঁয়াজ মারতাম না জিমাত থাকি আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম রমজানও ফরর মাত ফরর গিবত থাকি আমরা বাঁচতাম বুঝেন ফরর নিন্দা ফরর গিবত যেতাম রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন পড়ো রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়ে ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয় আর শয়তান্নু বান্ধা
আল্লাহর রাসূলে কইছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাসে আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগি রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেয়। ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার, তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরের আগে আমরা মসজিদও এক গুঁড়ো লম্বা হয়ে যাই, কয়েকজন বইলাম গল্প করার। আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, এক ফারা দুই ফারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকল জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকন, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বান্দেগান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বান্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা এক। 2 নম্বরে নবীজি ফরমায় রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া, বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি দই যাইব, শরীরও বেশি পানিও খাওয়াই তা না। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিদ্রে যাইতে কিভাবে ওজুর হালত। এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি আবত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, কয়েকদিন পরে রাখবাই। মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা, পরে তাইন কি করবা রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 মাস 3 মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা কান্দে, বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায়, ল্যাকটোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায়, রাত্রে খাওয়ানি যাইব। ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দুধের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা, কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখকা। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই, ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাওয়া হইল গে সুন্নত, ইফতার করা হইল গেও সুন্নত, সাহারি খাইতে পারডা না, ইফতার করতে পারডা না, মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনারা নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়। ওমান কানা মারিদান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখা, পরবর্তীতে আপনি কি করকা রোজা রাখা। রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায়, অধিকাংশ অচেতন হয়ে যা, দুর্বল হয়ে যা, রোজা ভাঙ্গিলা, আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো বুঝাইছো নিবার। এলাই মারাত্মকভাবে যদি বমি করে, যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না, অস্থিরতা অশান্তি, এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব,
এর লাগি আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়াওয়ালা অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া হাত লাড়িতে পারডায় না তুমি রোজা ভঙ্গ করিলা ভাঙ্গিলাও পরবর্তীতে রাখিলাইবা আমরা একগুড়ো কইমু মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই বলা আসলে একগুড়ো দম যার গিয়ে বলবেন না রে বয়গু ছাড়া নাই এখতিয়ার আছে খাইন না খাইতে পারবো তবে এখতিয়ার থাকলে যেসা সুবিধাবাদীর এখতিয়ার নাই এখন এই বমির কথা শুনিয়া যদি খাও মুখে দিয়ে আঙ্গুল আর এতটা আনিলে যদি হয় বমি করে লিছি হইতো না বুঝতে পাইছি এখন যদি কোন চুড়াখালি ভেটর বিষের দল লগিয়া কইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসা বিষা খাই আপনার রোজা ভাঙিতে পারতেন না আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা যাইজ আছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে ভিটামিন যুক্ত না এটার রোগর ইটা মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না ভিটামিন কোনো ইঞ্জেকশন না ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আছে রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা আমরা মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিতা ইলা আসন না আমরা দেশ জল্লাদ মুখা জল্লাদ খালি গরম রোজা মাসে এলে ইলা হইব তালাক পর্যন্ত দিলে নে ইলা তালাক পর্যন্ত দেব হয়ে যায় রমজান মাস এরপরে রমজান মাস বিশেষ করিয়া দেখুন রমজান ব্যতীত কুটুমবাড়ি যে নাইর রয়ে গেছ একদিন ভাজিল বেটি ইতিয়া আর উপায় নাই একদিন ভাজিল রইতা নি কত গাইল আর কত জাত বাদেইতা কত খুশ করা লাগে কত কৈবত দেওয়া লাগে বলে না আটটা বেটি মানুষ একদিন রই গেছে গিয়া বাপর বাড়িকে টান দিছে রই গেছে ভাজির এক অসুবিধা ইটা কনসিডার করতা ইটা যদি কনসিডার করেন না কিছু মায়ার নজরে চাইন না ইটা মানুষ রইতা না ইটা বেটিন কোনজন কোনোদিন রইবে জি না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটিটায় না চুল আখতা পড়ে গেছে লম্বা চুল মাথার যে চুল যেটা আছে বাত পাইছন সবজিত পাইছন নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা আমরা নখরত করে খাই না ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ে গেলেও খাইতে পারবা মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর আর এক ডানার মধ্যে শিবা সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে আপনি জাথা মারি ডুবাই দিবা শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া সুবহানাল্লাহ ও যেন শিফা হয়ে যাইব গিয়া এর কারণে আমরা খাই না নফরত করে আল্লাহর বন্দেগান মাছি পড়ি গেলে আমরা খাই না চুল পড়ি গেলেও খাই না চুল বিশেষ করিয়া পড়ছে আপনি মহিলারে বুঝান মা বোন সকল সচেতন চুল বান্ধিয়া ভাগ করকা চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাথা যদি ঢাকা থাকে না লা তুকবালু সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না খিমার থাকে না মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম বসিয়া সামান্য সময় দোয়া করবা এই সময় দোয়া কবুল আর বাজার থাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালা গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার বড় তরমুজ আনিয়ার বালা বালা ফল লইয়া ইয়ার বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি ধনী হলে মনোহরকা বড় মাছ বালা বালা ফল মূলিতা দেখাইয়া হাত লটকাইয়া জাকরাইয়া আনতায় না
আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি গরিবে দেখি আফসোস করব হায় রে হায় আইজ আমার টাকা পয়সা নাই তো বালা বালা ফল মূলা নিয়া মানুষে খাইতরা অমুকর টাকা আসলো গতিকে খার বড় মাছ লুটকাই আনতাই না লুকাইত অবস্থা নন ইফতারের ফলমূল ইতা লুকাইয়া নন দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করো আর ইফতার করব ইফতার একটা সামনে রাখিয়া করবা তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা আমরা ইফতার রক্ত একটা খুশি রোজাদারের দুই খুশি এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতের দিন দুই খুশি তো যাই হোক রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাম না আমরা সারাদিন রোজাদার থাকি আমরা যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব আটি যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো পেটও দেখেন নাই জোর বাজার কিচ্ছু রইল নাই একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিবের রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে পেটো ঢালিলাম লিভারে হজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপি করতে পারেন না গলা বাই উপরে দিয়ে খালি মারে মারেন না নাম আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা সামনে গরমের দিন আসতে আসি আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই এক গুঁড়ো বাইনতে বেশি কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে লিভারও শেষ কিডনিও শেষ